ঝিনাইদহের কমিউনিটি ক্লিনিকগুলোতে দেখা দিয়েছে তীব্র ওষুধ সংকট। সরবরাহ বন্ধ থাকায় ওষুধ নিতে এসে দিনের পর দিন ঘুরতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামাঞ্চলের অসহায় দরিদ্র মানুষ। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ফার্মেসির শরণাপন্ন হচ্ছেন তারা। এই সংকট কবে কাটবে তা জানাতে পারছে না জেলা স্বাস্থ্য বিভাগ। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ঝিনাইদহের গ্রামীণ পর্যায়ে সরকার স্থাপন করেছে ১৮৭টি কমিউনিটি ক্লিনিক। এক বছর আগেও এসব ক্লিনিক থেকে জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় বিনামূল্যে ২৭ প্রকার ওষুধ সরবরাহ করা হতো। কিছু কমিউনিটি ক্লিনিকে মাত্র ২ থেকে ৩ প্রকার ওষুধ পাওয়া যাচ্ছে, আবার কোথাও একবারই বন্ধ রয়েছে সরবরাহ। এতে সেবা নিতে আসা রোগীরা পড়েছেন ভোগান্তিতে। ওষুধ না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন, আবার কেউ কেউ অতিরিক্ত খরচে শহর থেকে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করছেন। আমার কিডনি সমস্যা, মাথায় সমস্যা, তো ওষুধ নিতে আসি, কয় যে ওষুধ নেই। তো ওষুধ ভালোই পাওয়া যেত, এখন তো ওষুধ কম পাওয়া যায়। এখন তো ওষুধ ঠিক রকম পাইনি। ঠান্ডা, জ্বর, কাশি, বাচ্চা গেড়ে এই ওষুধও কম পাওয়া যায়। কবে নাগাদ সংকট নিরসন হবে জানে না স্বাস্থ্য বিভাগ, তবে দ্রুত সমস্যা সমাধানের আশা তাদের। ওষুধ কিছু কিছু আসতেছে, কিন্তু পর্যাপ্ত না। আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে, তবে একেবারে এক্সাক্ট ডেটটা বলা মুশকিল। জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে ঝিনাইদহের ৬টি উপজেলার ৬৭টি ইউনিয়নের ১৮৭টি কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন অন্তত ৪ থেকে ৪.৫ হাজার মানুষ স্বাস্থ্যসেবা নেন। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।